চন্দ্রবোরা বা উলুবোরা নামে যে সাপটি বাংলাদেশে রয়েছে সেটি বর্তমানে রাসেলস ভাইপার বা রাসেল ভাইপার নামে পরিচিত। এই সাপটি নিয়ে বিভিন্ন তথ্য এখন ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হচ্ছে, যা নিয়ে আমাদের কৃষক সমাজ আতঙ্কিত। আমি বলবো এই সাপটি নিয়ে আতঙ্কিত হবেন না। রাসেল ভাইপার বা চন্দ্রবোরার সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন, প্রয়োজনীয় পরামর্শ মেনে চলুন, আপনি সুরক্ষিত থাকুন। বাংলাদেশের পদ্মা নদীর অববাহিকায় যে সকল জেলা রয়েছে, বিশেষ করে রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর এবং দক্ষিণাঞ্চলের মানিকগঞ্জ জেলা সহ ভোলায় কিন্তু রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবোরা সাপের উপস্থিতি পাওয়া গিয়েছে। একটি পূর্ণবয়স্ক সাপ যখন ছোবল মারে 120 থেকে 130 মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢেলে দিতে পারে। এর বিষের তীব্রতা বেশি এবং ছোবল মারার সাথে সাথে ক্ষতস্থানে প্রচণ্ড ব্যথা শুরু হয়, স্থানটি ফুলে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়ে যায়। এটি কিন্তু চন্দ্রবোরা বা রাসেল ভাইপার সাপের কামড়ের প্রধান লক্ষণ। মাঠে কাজ করার সময় আমাদের কৃষক ভাইরা যদি বেশ কিছু সতর্কতা অবলম্বন করে, তাহলে এই সাপটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি বলবো খুব ভোরবেলা অথবা রাতের বেলা মাঠের কাজ থেকে বিরত থাকুন, কারণ এই সময়ে সাপ বেশি সক্রিয় থাকে। আমরা যখন মাঠে কাজ করতে যাব তখন জুতা অথবা গামবুট পরিধান করে আমরা মাঠে কাজ করব। এতে করে পায়ের গোড়ালি এবং পা সুরক্ষিত থাকবে। আমি কৃষক ভাইদেরকে অনুরোধ জানাবো, যখন আমরা মাঠে কাজ করতে যাব আমরা চেষ্টা করব ফুল প্যান্ট অথবা পাজামা পরে কাজ করার জন্য। এতে করে হাঁটুর নিচের অংশ আমাদের সুরক্ষিত থাকবে। আমরা যখন মাঠে যাব তখন ধীর গতিতে হাঁটব এবং চেষ্টা করব সামনে সাপ বা অন্য কোনো ক্ষতিকারক প্রাণীর উপস্থিতি আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য। প্রয়োজনে আমরা বাঁশের লাঠি ব্যবহার করতে পারি সামনের মাটি পরীক্ষা করার জন্য, যে সাপ বা অন্য কোনো প্রাণী থাকলে সেটা চলে যাবে। যদি কোনো কৃষকের একক খামার থাকে তাহলে বলবো আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনার খামারে কম্পোস্ট বা কম্পোস্টের গাদা থাকলে সেটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এতে করে সাপের উপদ্রব থেকে বাঁচা যাবে। সাবধানতা অবলম্বন করার পরেও দুর্ভাগ্যবশত যদি সাপ আপনাকে কামড় দেয়, আপনি আতঙ্কিত হবেন না। প্রথমেই ক্ষতস্থানটি নড়াচড়া কম করবেন, যাতে করে বিষ একটি নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। এরপর আপনি কোনো ওঝা বা ঝাড়ফুঁকে বিশ্বাস না করে সরাসরি স্থানীয় হাসপাতালে যাবেন, সেখানে চিকিৎসা নেবেন। অনেকেই বলে থাকে যে এই সাপের কোনো অ্যান্টিভেনম নেই। আসলে কথাটি পুরোপুরি ঠিক নয়। আমাদের দেশে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দ্বারা এর চিকিৎসা করা সম্ভব। আপনার সচেতনতাই আপনার জীবন রক্ষা করতে পারবে। আমি কৃষক ভাইদেরকে বলবো, চন্দ্রবোরা বা রাসেল ভাইপার সাপ সম্পর্কে আতঙ্কিত হবেন না। আপনারা সঠিক তথ্য জানুন, নিজে সাবধান হন, প্রয়োজনীয় পরামর্শ মেনে চলি, আমি নিজে সুরক্ষিত থাকি এবং প্রচারের মাধ্যমে অন্য কৃষকদেরকেও সচেতন করি, যাতে করে আমাদের কৃষির উৎপাদন ব্যবস্থা কোনোভাবেই বিঘ্নিত না হয়। ধন্যবাদ সবাইকে।